আচ্ছা, একদম বেসিক জিনিস। এটা আসলে সবারই সমস্যা হয়, সেন্টেন্স বানানি, সেন্টেন্সটারে সুন্দর করে গুছাইয়া ডেলিভারি দেওয়া, এটা মোটামুটি সবারই সমস্যা হয়। কোনো সময় সেন্টেন্স বানাইতে যদি কোনো প্রবলেম হয়, এই স্ট্রাকচারটা আমরা ফলো করতে পারি। খুবই ইজি একটা জিনিস এবং খুবই ইফেক্টিভ একটা জিনিস, যেটা ইউজ করলে খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো মার্ক আর্ন করতে পারবো। এন্ড এটা দিয়ে যদি বাসাতে আমরা প্র্যাকটিস করি ডে বাই ডে, অবশ্যই আমার স্কিল ডেভেলপ হইব। ঠিক আছে? একদম দুর্বল যারা যারা একদম বেসিক বুঝি না, তারার লাগে এই লটা। ঠিক আছে? সো আশা করি সবাই মাথাতে রাখবে। ওকে, আমি যে স্ক্রিনও যে জিনিসটা দেখাইলাম, এটা একটা স্ক্রিনশট রাখতে পারো সবাই। আচ্ছা, ফার্স্ট জিনিস হলো ইন্ট্রোডাক্টরি ফ্রেজ। কোন সময় আমরা অনেক সময় দেখি অনেক বিয়ে বাড়িতে গেট সাজায়, অথবা তুমি নর্মালি বাসার সামনের যে দরজাটা ট্রাই করো, ম্যাক্সিমাম আমরা কিটা করি, আমাদের দরজাটা ডিজাইন করার চেষ্টা করি। দ্যাটস মিন হইলে গিয়ে তোমার ইন্ট্রোডাক্টরি ফ্রেজ। তুমি বিয়ে বাড়ির পরিবর্তে ইন্ট্রোডাক্টরি ফ্রেজটা বসাইলাই, তার মানে হইল গিয়া তুমি একটা সুন্দর কিছু একটা ইউজ করার চেষ্টা করলাই। আমি আশা করি বুঝাইতে পারছি। ইন্ট্রোডাক্টরি মেইন হইল গিয়া তোমার স্টার্টিংটা তুমি সুন্দর করার চেষ্টা করাই, মানে ডিজাইন করাই, দ্যাটস ইট। সো ইন্ট্রোডাক্টরি ফ্রেজ কোনগুলা, যেগুলা প্রিপোজিশনের সাথে রিলেটেড থাকে। আমরা ম্যাক্সিমাম হই ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রাঙ্কলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং, অ্যাকচুয়ালি। এই যে স্টার্টিংটা, তুমি যে স্টার্টিংটা সুন্দর করলাই, তুমি যখন স্টার্টিং এই ওয়ার্ড গুলো ইউজ করলাই, তুমি ইউজ করার সাথে সাথে তোমার কিন্তু একটা থিঙ্কিং, তুমি একটা সময় পাইরাই, টাইমটা সেভ করতে পারাই থিঙ্কিং এর লাগে। পরবর্তীতে যে তুমি যে আনসারটা জানো না, হয়তো বা তোমার রোবোটিক্স থেকে কোয়েশ্চেন করছে, হয়তো বা তোমার ওই বায়োটেকনোলজি থেকে কোয়েশ্চেন করছে, কিন্তু হয়তো বা তোমার বায়োটেকনোলজি সম্বন্ধে আইডিয়া নাই, কিন্তু তুমি যে ঘুরে আনসারটা দিতাই, ডেলিভারিটা দিতাই, তোমার যে থিঙ্কিং এর দরকার আছে, ওই সময়টা ইন্ট্রোডাক্টরি ফ্রেজ হওয়ার মাধ্যমে তুমি কিন্তু সময়টা নিরাই। ঠিক আছে? তো এখানে ওই লেগে মেইন জিনিস যে আমি ইন্ট্রোডাক্টরি হইলে একে তো আমি মার্ক পাইলাম, দুই নম্বর জিনিস, সে কিন্তু অলরেডি আমারে সময় দিব। মানে সময় দিব বলতে তুমি নিজে নিজের সময়টা ম্যানেজ করবে আর কি। ওয়ান কাইন্ড অফ ফার্স্ট লাইনটা তুমি কিলা স্টার্টিং করতে হয়, তুমি একটু থিঙ্কিং করে দিলে সেকেন্ডের মধ্যে, এটা একটা জিনিস। ফ্রাঙ্কলি স্পিকিং, frankly speaking, I have been living there. I have been living there. Frankly speaking, I have been living there since my birth. That's why, that's why I love my hometown. এখানে দেখো আমারে জেদ্দামনি রেসপন্স দিও। জেদ্দামনি আসনি। Sure, sir. আছে। ইনো ইন্ট্রোডাক্টরি ফ্রেজ কোনটা? Frankly speaking, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এখানে ফার্স্ট লাইন কোনটা? I have been living there since my birth. I have been living there since my birth. That's why এটা কিতা? That's why the connector like যে হইলা termination, second এক্স্যাক্টলি, line, third line, এক্স্যাক্টলি। সেকেন্ড লাইনের স্টার্টিং। আর আই লাভ মাই হোম টাউনটা কিতা? second line. সেকেন্ড লাইন। এই সিম্পল জিনিসটা, এই সিম্পল স্ট্রাকচার, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো এক্সাম্পল সহ। এই সিম্পল জিনিসটা তুমি যখন পার্টে, এটা লাগা পার্টে লাগি সাজেশন, এই সিম্পল জিনিসটা তুমি যখন মেনটেন করার চেষ্টা করবাই, তখনই দেখবাই তোমারে আউট অফ 10 এর মধ্যে তোমারে আউট অফ 10 দিব। তুমি যখন পার্টে স্টার্টিং করবাই, প্রত্যেকটা আনসার ডেলিভারি দেওয়ার চেষ্টা করবাই, তার কোয়েশ্চেন বুঝি বুঝি ডেলিভারি দিবাই, তার কোয়েশ্চেনের সেন্স বুঝি বুঝি, যখন তুমি ন্যাচারালি এই ওয়ার্ড গুলা সেন্স, ওয়ার্ড সেন্স ইউজ করিয়া, তুমি ঠিক মতো ওয়ার্ড গুলা ইউজ করিয়া তুমি যখন ডেলিভারি দিবা, স্ট্রাকচারটা মেনটেন করিয়া, অবভিয়াসলি তোমারে আউট অফ 10 এর মধ্যে আউট অফ 10 তোমারে মার্ক দিব।